সোমবার নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী ছিল রাজ্য বিধানসভা। বিজেপি বিধায়কদের অসংসদীয় আচরণের জন্য তাদের 4 জনকে স্পিকার সাসপেন্ড করায় তার প্রতিবাদে বিধানসভার বাইরে রীতিমতো সংঘর্ষের ঘটনা ঘটে। সাসপেন্ডেড বিধায়কদের মার্শাল দিয়ে বের করতে গেলে অন্যান্য বিধায়করা ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ। তাতে বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী জখম হন। মঙ্গলবার বিধানসভায় গিয়ে তাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনায় উষ্মা প্রকাশ করে তিনি বলেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে যথাযথ ব্যবস্থা নিতে। মনে করিয়ে দেন সিঙ্গুর আন্দোলনের সময়কার কথাও। সেবার অনেক বিধায়কের বেতন কাটা হয়েছিল বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে মঙ্গলবার বিধানসভার অধিবেশনের শেষ দিনেও বিজেপি অধিবেশন বয়কট করে বাইরে ধর্নায় বসে। হাতে ছিল প্ল্যাকার্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় উপস্থিত তখন বিজেপি বিধায়করা বাইরে চুপ লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সরব হন। অনৈতিকভাবে যে সাসপেন্ড এবং বিরোধীদের যে কন্ট্রোল হলো, ফ্লোরের মধ্যে মার্শাল দিয়ে মার, মানে আগে শুনেছিলাম তৃণমূলের বিধায়করা পিটিয়ে, মানে শাসক দলের বিধায়করা পিটিয়ে বিরোধী দলের বিধায়কদেরকে হসপিটাল পাঠালেন। এবার স্পিকার সাহেবের অনুগত বাহিনী তারা হচ্ছে এবার বিরোধী বিধায়কদেরকে পেটানোর দায়িত্ব নিয়েছে। এদিকে বিজেপি বিধায়কদের কেউই ছিলেন না অধিবেশনে। বিজেপি বিধায়কদের ছাড়াই একাধিক বিষয় নিয়ে নিজের বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তারপর কক্ষ থেকে বেরিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও কয়েকজন মন্ত্রীকে নিয়ে সোজা চলে যান নিরাপত্তা রক্ষীদের কাছে। সোমবার বিজেপি বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তিতে যারা জখম হয়েছিলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সহমর্মিতা ও দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। তাদের আবদার মেনে ছবিও তোলেন। তারপরই সোমবারের সংঘর্ষ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বিজেপির এমন আচরণের জন্য অধ্যক্ষকে পদক্ষেপ করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিধানসভা ভাঙচুর হয়েছে। এই মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে কতখানি পটু যে এই মুখ্যমন্ত্রীর দল বিরোধী থেকে শাসকে পৌঁছানোর পর গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রমকে এই বিধানসভায় মেরে হসপিটালে পাঠানো হয়। আর সেই মুখ্যমন্ত্রী এখন এসে যদি জ্ঞান বর্ষণ করতে চান তাহলে শুধু এইটুকু বলতে হয়, এটা তো কাঁঠালের আমসত্বের মতো। তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা তারা মার্শাল রূপে বিধানসভায় থাকেন। মার্শালরা তৃণমূলের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যান্ডেজ পলিটিক্সে অনুপ্রাণিত হয়ে ব্যান্ডেজ বেঁধে মুখ্যমন্ত্রীর সাথে ফটো সেশন করেছেন। যদিও এসব তর্জার মাঝেই স্পিকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন তদন্ত হবে। তদন্ত তো নিশ্চয়ই করবো। যখন আমার কাছে অভিযোগ এসছে আমাকে তদন্ত করতেই হবে, আমি তদন্ত করবো। তাও আমার কাছে একটা কমপ্লেন এসছে, সেই কমপ্লেনের একটা কপি থানায় ওরা ফরওয়ার্ড করে দিয়েছে এবং এই ব্যাপারে পুলিশও এসেছিল ওদের সাথে জিজ্ঞাসাবাদ করার জন্য। ওরা প্রিলিমিনারি 2-4টে কথা বলে চলে গেছে। আমার লেভেল থেকে তদন্ত যেটা আমি করবো সেটা আমাদের বিধানসভার লেভেলের আলাদা তদন্ত হবে। এর আগে গত সপ্তাহেও অধিবেশন চলাকালীন সাসপেন্ড হয়েছিলেন বিজেপি বিধায়ক মনোজ ওরাও। এই সপ্তাহেও সাসপেন্ড হন পদ্ম বিধায়করা। তারই প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। মঙ্গলবার বিধানসভার অধিবেশনের শেষ দিনেও বিজেপি অধিবেশন বয়কট করে বাইরে ধর্নায় বসে। বিধানসভা চত্বরে লেগেই থাকলো শাসক বিরোধী তরজা। সৌভিক স্যান্ডেলের রিপোর্ট, সময় কলকাতা।